বিশ্বব্যাপী সাড়া জাগানো এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার নাম ফুটবল। বিশ্বের বাঘা বাঘা দলগুলো বাছাই পর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেন। বিশ্বকাপ চলাকালীন পৃথিবীর ক্রীড়াপ্রেমীদের নজর থাকে টিভি কিংবা বড় পর্দায়। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়ার আসর হিসেবে অলিম্পিক গেমস পরিচিত হলেও জনপ্রিয়তায় ফুটবল বিশ্বকাপের ধারে কাছেও নেই। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আর তাই বিশ্বের উন্নত দেশগুলো ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে মুখিয়ে থাকেন। চলে নানান দেন দরবার। সর্বশেষ কাতার বিশ্বকাপকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আসর। 2026 বিশ্বকাপের আয়োজকের নাম আগেই ঘোষণা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত এই বিশ্বকাপ হবে প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ। এবার 2030 ফুটবল বিশ্বকাপের আয়োজকের নাম ঘোষণা করেছে ফিফা। 2030 বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে ইউরোপ, আফ্রিকা এবং লাতিন আমেরিকার 6টি দেশে। এই 6টি দেশ হল স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। 2030 সালের বিশ্বকাপ আয়োজনে প্রথমে স্পেন, পর্তুগাল এবং মরক্কো একে অপরকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছিল। তবে পরবর্তীতে ফিফার উদ্যোগে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে এই যৌথ আয়োজনে যুক্ত করা হয়। তবে সবকিছুকে ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে 2034 সালের বিশ্বকাপে সৌদি আরব আয়োজক হবার বিষয়টি। মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন, সমকামিতাকে অপরাধীকরণ, মুক্ত বাঁকে বাধা এবং ইয়েমেনের যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বে সমালোচিত সৌদি আরব। গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মানবাধিকারে বড় সংস্কারের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সৌদি আরবকে 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে হবে। তাদের দাবি ছিল, সেখানে টুর্নামেন্টটির আয়োজন করা হলে মানবাধিকারে বড় বিপর্যয় ঘটতে পারে। এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এর আগে 2022 আসর আয়োজন করেছে কাতার। 2002 আসর যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া ও জাপান। নানান আলোচনা সমালোচনার পরেও সৌদি আরবের ফুটবল বিশ্বকাপ কাতার বিশ্বকাপের মতোই ইতিহাস সৃষ্টিকারী অনন্য এক আয়োজন হতে যাচ্ছে, সেটা সবারই জানা। সময়ই বলে দিবে তেল সমৃদ্ধ দেশটির আয়োজন কতটুকু স্মরণীয় হবে। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ।